ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলছেন, ঠাকুরের কাজ করছেন। যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণ আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা শ্রীচরণ আমার শতকোটি প্রণাম। ঠাকুর পঞ্চনীতি দিয়েছেন, যজন যজন ইষ্টবৃত্তি স্বস্তিন সদাচার। আমি তো ঠাকুরের কথা বা ঠাকুর যা বলেছেন, যে রাস্তা দেখিয়ে গেছেন সেই রাস্তা চলার চেষ্টা করবই। সঙ্গে ঠাকুর বলেছেন যাজন করতে। তো আমি যাজন করব কি করে? যাজন করার উদ্দেশ্য আমার কি থাকবে? আমি যাদেরকে যাজন করব তারা কি করে ঠাকুরকে বুঝতে পারবে? এই বিষয় নিয়ে আমি যে লোককে যাজন করব আপনাদের সামনে তুলে ধরব। যাজন করার আগে আমাকে নিজেকেই কিছুটা ঠাকুরের চলা বলা কথা সব মেনে চলতে হবে, অনুসরণ করে চলতে হবে। শুধু সাদা পোশাক পরলেই যে আমি সৎসঙ্গী হয়ে গেছি বা ঠাকুরকে বুঝতে পেরেছি, লোকে আমাকে দেখে আমার যাজন শুনে যে ঠাকুরমুখী হবে, এটা অবশ্য কি সত্য? এটা কি হতে পারে? পূজ্যপাদ আচার্যদেব কি বলেছেন? পূজ্যপাদ আচার্যদেবের কাছে এক দাদা গিয়ে সমস্যা বললেন যে শ্রী শ্রী ঠাকুরের কথা যাজন করতে গিয়ে বিরুদ্ধ ভাব ও কথায় আহত হয়ে হতাশ হয়ে আসছে জানিয়ে এক ব্যক্তি মানে এক দাদা নিবেদন করলেন আচার্যদেবকে। আরও জানালেন তিনি মাঝে মাঝে হতাশায় ভোগেন। এমনি ধরনের ওনার সঙ্গে কিছু বিরুদ্ধ ভাব অনেক দিন থেকে ওনাকে সমস্যার মধ্যে ফেলে যাচ্ছেন। তো যখন তিনি এই নিবেদন করলেন পরম পূজ্যপাদ আচার্যদেবের কাছে, তখন পরম পূজ্যপাদ আচার্যদেব বলেছিলেন, আনন্দে থাকতে পারছেন না, হতাশা আসছে, তার মানেই হচ্ছে আপনি আদর্শের উপর নির্ভরতা নেই, আপনি আদর্শের উপর নির্ভর করতে পারেননি। আমি নিয়ন্ত্রিত নই। আমি যে নিয়ন্ত্রিত সে বুঝব কি করে? দাদাকে আচার্যদেব বুঝিয়ে বলছেন যে আগে তুমি নিজেকে নিয়ন্ত্রিত করো। তুমি নিজেই নিয়ন্ত্রিত করতে পারো না নিজেকেই, তাই তুমি এমন হতাশ হয়ে যাচ্ছ, আনন্দে থাকতে পারছো না। তারপর বলছেন আচার্যদেব যে আমি একবার একটা হোটেলে গিয়েছিলাম। হোটেলে আমি যখন ছিলাম তখন কিছুদিন থেকে আমি হোটেল থেকে বেরোচ্ছি, ঘরটা যেরকম করে দেওয়া হয়েছিল সেরকম করে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে ওদের দিয়ে দিলাম। আমার এক সাথী জিজ্ঞাসা করছে যে আপনি এরকম করছেন কেন? আপনি আবার এইসব জিনিসগুলো সাজিয়ে রাখছেন কেন? তখন পূজ্যপাদ আচার্যদেব বললেন, ও দিল আমাকে সাজিয়ে গুছিয়ে, সেটাকে আমি এলোমেলো করে দিতে পারি না। আমি যে ঠাকুরের মানুষ তা তুমি বুঝতে পারবে কি করে যদি আমি নিয়ন্ত্রিত হয়ে না চলি? ঠাকুরের মানুষকে যেমন তেমন হয়ে চললে চলে না। সে আমার থাকার জন্য ভাড়া দিয়েছে, তার মানে আমি তার মাথা কিনে নেইনি। আমাদের চলা দিয়েই বোঝানো উচিত যে আমরা আলাদা মানুষ, আর তা না করে আমি শুধু জয়গুরু জয়গুরু ধ্বনি দিয়ে এখানে সেখানে বেড়ালাম, শুধু তাতেই হবে? হবে না। আমাকে দেখো, পরিচয় নাও। আমি অদীক্ষিতের মধ্যে ঢুকবো কি করে? কেউ যদি বলে হ্যাঁ এই লোকটা আলাদা, এর চলা আলাদা, এর ভাবনা আলাদা, এর বলা আলাদা, তবে বুঝবো আমি ঠাকুরের মানুষ। এই পোশাকটাই যদি আমার ঠাকুরের পরিচয় হয়, তাহলে এই পোশাক খুলে ফেলা উচিত। পোশাকটা বিষয় নয়, চলাটা হচ্ছে বিষয়। তাহলে বোঝা গেছে? তাহলে এই রকম ভাবে চলবে। কি সুন্দর করে তিনি বুঝিয়ে দিলেন কেমন করে আমাদের প্রতিটা ক্ষেত্রে চলা উচিত। শুধু সাদা পোশাক নয়, সাদা লাল পাড়ে শাড়ি পরলেই নয়, শুধু জয়গুরু জয়গুরু বলা নয়, চলাটাও যাতে তার মনের মতো হয়, সেটাই সবচেয়ে বড় কথা।
সারাদিন জয়গুরু বললাম, আর তার বলাগুলোকে আমার চরিত্রে ধারণ করলাম না, মানে আমি ফাঁকিতে আছি। ফাঁকি কি তাকে দিচ্ছি? একদমই না। ফাঁকি আমাকে আমিই দিচ্ছি। আর এই ফাঁকিতে পড়েই জীবনকে শেষ করে দিয়ে হায় হায় করছি। এটা আলোচনা প্রসঙ্গ থেকে নেওয়া হয়েছে। ভাদ্র আলোচনা 1430 সালে সেপ্টেম্বর 2023 থেকে নেওয়া হয়েছে। কত সহজভাবে পরম পূজ্যপাদ আচার্যদেব সব সমস্যার সমাধান করে দেন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমরা হতাশ হয়ে কেন আসি, লোকে আমাদের বিরুদ্ধে ভাব দিয়ে কেন বলে, আমরা সেখানে হতাশ হই কেন। প্রথমে শ্রী ঠাকুর বলেছেন যে তুমি এমনভাবে চলো যে লোকে দেখলেই তোমাকে বুঝতে পারবে যে তুমি সৎসঙ্গী। তোমার কথা হবে মিষ্টির মতো, কথা কইবে গুড়ের মতো, লেপ্টে রইবে গায়, মিষ্টি কথা শক্ত হলেও উল্টো পানে ধায়। আমরা যদি লোকের সঙ্গে ভালোভাবে কথাই না বলতে পারলাম, আমরা যদি লোকের সঙ্গে ভালো ব্যবহারই না করতে পারলাম, তাহলে তো আমি শ্রী ঠাকুরকে মানতেই পারলাম না, ঠাকুর যেটা বলেছে সেটা আমি করতেই পারলাম না। আমার কথা হবে মিষ্টি, আমি লোকের সঙ্গে কথা বলবো ভালোবাসা দিয়ে, প্রেম প্রীতি ও ভালোবাসা নিয়ে। কিন্তু আমি যদি হঠাৎ চটে যাই, তাহলে তো সেটা আমার গুরুদেব আমাকে সেটা বলেননি। ঠাকুর বলেছেন ধৈর্য ধরো, বিপদ কেটে যাবে। কেউ হয়তো কিছু একটা বিরুদ্ধভাবে বলেছেন, আমি হঠাৎ চটে গিয়েছি, রেগে গিয়েছি, কিছু একটা বলে ফেলেছি, না তা করলে হবে না। শান্ত মস্তিষ্ক নিয়ে আমাকে আগে শুনতে হবে, বুঝতে হবে। আমি যাকে যার্জন করছি বা যার কাছে ঠাকুরের কথা বলছি, সে যদি একটু এদিক সেদিক বলে ফেলে, আমাকে সেটা শুনতে হবে, বুঝতে হবে। তারপর ঠাকুরের কথা দিয়ে ওনাকে বুঝাতে হবে যে না দাদা, এইভাবে না, এইভাবে। এভাবে যদি আমি মিষ্টি কথা দিয়ে ঠাকুরের দিব্য জীবনলীলা কাহিনী দিয়ে বলে তাকে বুঝিয়ে, ঠাকুরের বাণী দিয়ে বুঝিয়ে তাকে যাজন করতে পারি, তবে সেটাই হবে যাজন। আর তার জন্য আমাকে আগে নিজের চরিত্র গঠন করতে হবে। আমাকে আগে লোকের সঙ্গে ব্যবহার করা শিখতে হবে, যে আমি অন্যের সঙ্গে কেমন ব্যবহার করব। আমি নিজে কি ভালো করতে পেরেছি। হয়তো দেখা যায় আমি সাদা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছি, যার সঙ্গে দেখা হচ্ছে তাকে জয়গুরু বলছি, দাদা জয়গুরু, মা জয়গুরু, কিন্তু আমি বিরুদ্ধ আচরণ করছি। আমার কথা বলা ভালো না, আমার আচরণ সেটাও ভালো না, আমি লোকের সঙ্গে ঠিকমতো ব্যবহার করতে পারছি না, ঠিকভাবে কথা বলতে পারছি না। তাহলে লোকে আমার যাজন শুনবে কেন? আমার যাজন শুনে লোক ঠাকুরমুখী হতে পারেই না, হবেই না। তিনি তো বিরুদ্ধভাবে আমাকে বলবেনই, উল্টো পাল্টা বলবেনই যে দাদা আপনি তো নিজে ঠিক নয়, আপনি তো আচরণ ঠিকমতো করতে পারেন না, তাহলে আপনাকে দেখে আমি ঠাকুরমুখী হব কি করে? যে দাদা সেটাই বলেছেন যে আগে নিজে ভালো হওয়ার চেষ্টা করো। যদি তুমি ভালো হও তো তোমার দেখা দেখি সবাই সৎ হয়ে যাবে। ঠাকুর সত্যানুসরণে বলেছেন, স্পষ্টভাবে বলেছেন। আগে নিজেকে দেখতে হবে, আগে নিজেকে ভালো করতে হবে। আমি কি সকাল সন্ধ্যা প্রার্থনা করি? আমি কি রোজ ভোরবেলায় উঠে প্রত্যুষে ইষ্টভৃতি করি? আমি কি 30 দিনের দিন ঠাকুর বাড়িতে ইষ্টভৃতি পাঠাই? আমি কি সৎসঙ্গ অ্যাটেন্ড করি? বহু জিনিস আছে যা আমাদের করণীয়। একটা সৎসঙ্গের দীক্ষা নিয়ে ঠাকুরকে অনুসরণ করে যেভাবে চলা বলা ঠাকুর বলে গেছেন সেভাবে কি আমি চলছি? আচার্য নির্দেশকে আমি মেনে চলছি? আমি কি ডিপি কাজে যোগদান করছি? বহু আমাদের চলার মধ্যে খাকতি আছে। আর এই খাকতি থাকলে আমি তো ঠাকুরকে ধরে কিছুই শিখতে পারলাম না। ঠাকুরকে ধরেছি যে আমার মধ্যে যেগুলো খাকতি আছে সেগুলো পরিপূরণ করার জন্য। আর সেগুলি তখনই পরিপূরণ হবে যখন ঠাকুর যেভাবে বিধান দিয়েছে সেই বিধান মতো, বিধান অনুযায়ী আমি যদি চলার চেষ্টা করি, আমার আচরণে সেগুলোকে ফুটিয়ে তুলতে পারি, তাহলে আমাকে বলতে হবে না যে আমি সৎসঙ্গী। আমি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সদ্দীক্ষায় দীক্ষিত।
লোকে আমার আচরণ দেখে, আমার ব্যবহার দেখে, আমার কথাবার্তা শুনে লোকে এমনিই বলবে যে না, এই মানুষটা একদম আলাদা, এনার কথাবার্তা কত মিষ্টি, ব্যবহার কত সুন্দর, কত ভালোভাবে লোকের সঙ্গে ভালোবাসা প্রেম প্রীতি নিয়ে কথা বলে। যখনই দেখবেন লোকে আপনাকে এইভাবে বলছে যে আপনি সবার থেকে আলাদা, তখন দেখবেন আপনার যাজনে মুখর হয়ে লোক ঠাকুরমুখী হতে থাকবে, আপনার যাজনে লোক সদ্দীক্ষা নেবে, বহু সৎসঙ্গ আপনার আশেপাশে দেখবেন তৈরি হয়ে গেছে। সেটা আপনাকে আচরণ করে দেখাতে হবে। আপনার আচরণটা ভালো হলে, আপনার আচরণ ব্যবহার যদি সুন্দর হয়ে ওঠে, তাহলে দেখবেন এমনি লোক আপনার সঙ্গে জড়িত হচ্ছে। আপনাকে আর বেশি কথা বলতে হবে না, ঠাকুরের কথা বুঝিয়ে বলতে হবে না, আপনাকে দেখেই বুঝবে যে না, উনি সৎসঙ্গী, উনি নিষ্ঠাবান সৎসঙ্গী। আপনার কাছে লোক আসবে, ঠাকুরের কথা জানার তারা চেষ্টা করবে যে দাদা ঠাকুরের কথা বলুন তো, আপনার মুখে ঠাকুরের কথা শুনতে অনেক ভালো লাগে। আপনি তো দেখি ঠাকুরের কাজকর্মে সবসময় রত থাকেন, সকাল সন্ধ্যা প্রার্থনা করেন, ভোরে উঠে ইষ্টবৃত্তি করেন, ঠাকুর যেভাবে বলেছে সেভাবে চলার আপনি চেষ্টা করেন। যখনই দেখবেন মানুষ আপনাকে এইভাবে বলছে যে আপনি তো একদম আলাদা, আপনাকে দেখে অনেক কিছু শেখার আছে, তখন দেখবেন সবাই আপনাকে দেখে ঠাকুরমুখী হয়ে যাবে, আপনাকে বলবে যে আমি ঠাকুরের দীক্ষা নিতে চাই। তাহলে কি করে নেব সেটা আপনার কাছে তারা জানার চেষ্টা করবে। এভাবে পরম পূজ্যপাদ আচার্যদেব বুঝিয়ে বলেছেন, সমস্যার সমাধান করে দিয়েছেন। তাহলে প্রত্যেকেই এই আচার্য নির্দেশ মেনে চলার চেষ্টা করতে হবে। যখন যখন ঠাকুর বাড়ির থেকে কিছু নির্দেশ আসছে, তখন আচার্য নির্দেশ মেনেই আমাদের সেইভাবে চলার চেষ্টা করতে হবে, সুন্দর হয়ে উঠতে হবে। ঠাকুর বলেছেন বিস্তৃত সুন্দর দেখো, তার মধ্যে খারাপটা না দেখে তার মধ্যে ভালোটা কি আছে সেটা দেখার চেষ্টা করো, তবেই তারা ইষ্টমুখী হয়ে চলবে, তারা আমাকে দেখে ঠাকুরের পথে এগিয়ে আসবে, তারাও দীক্ষা নেবে, তখন সে আমার একদম আপন গুরু ভাই হয়ে যাবেন। ঠাকুর বলেছেন গুরু ভাইয়ের মতো আপনার এই দুনিয়ায় কেউ নেই, দেখবেন সুখে দুঃখে সব সময় আপনার সঙ্গেই সে থাকবেই। ঠাকুরেও বলেছেন যে পড়শি তোরা নিপের যাবে, তুই বসে খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। এই পড়শিরা যদি আপনার সঙ্গে থাকে, আপনার গুরুভাই হয়ে যায়, ঠাকুরের সদ্দীক্ষায় দীক্ষিত হয়, তাহলে দেখবেন সব সময় আপনি শান্তি থাকবেন, সুখে থাকবেন, ইষ্ট কাজে আপনি সব সময় নিজেকে ব্যস্ত রাখতে পারবেন। তাহলে আমাদের উচিত যে ঠাকুর যেটা বলেছেন আচরণের মধ্যে আমাদের ফুটিয়ে তুলতে। আর আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, কারণ যখনই আমরা দীক্ষা নিয়েছি শত অনুজ্ঞায় আমরা প্রত্যেকেই বলেছি যে ঠাকুর আমি আজ থেকে শপথ নিচ্ছি যে আপনাকে অনুসরণ করেই চলবো, আপনি যে পথ দেখিয়েছেন, বাঁচা বাড়ার নতুন পথ দেখিয়েছেন, সেই পথ ধরে এগিয়ে চলার চেষ্টা করব, আপনাকে মাথায় রেখেই চেষ্টা করব। তবে শপথ নিচ্ছি যে আজ থেকে আমি আপনার মনের মতো হয়ে চলতে যেন চেষ্টা করতে পারি। আর এভাবেই আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, তবেই আজকে যেমন সৎসঙ্গ দিকে দিকে ছড়িয়ে পড়েছে, বিশ্ববাসীরা শুধু সৎসঙ্গের নামে ধ্বনি দিয়ে যাচ্ছেন, এমনি সবাই একদিন দেখবেন বিশ্ব জুড়ে সবাই একজন আরেকজনকে পরস্পরকে জয়গুরু বলছে। সেদিন আর বেশি দেরি নাই। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে প্রভুর চরণে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকেও শেয়ার করুন, তারাও জানতে পারবে পুরুষোত্তম পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্রকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরের কাজ করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।